ওয়েলকাম সিলেট। আসসালামাইকুম ভিউয়ার্স, সুজনের সুযোগেরিতে আবারও আপনাদেরকে স্বাগত। তো আজকে কিন্তু চলে এসেছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণভূমি সিলেটে। তো সিলেট থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এখন আমরা দরগার ভিতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব দরগার ভিতরে কোন জায়গায় কি রয়েছে। দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। হজরত শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতিবিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীর্থ হিসেবে পরিচিত। ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার ও প্রচার হয়েছে এই দরগাকে কেন্দ্র করে। সিলেটের দরগা শরীফে থাকা বিখ্যাত কবুতরগুলো সাধারণত জালালি কবুতর বলা হয়। এগুলো বহু বছর ধরে দরগা প্রাঙ্গণে বসবাস করছে এবং ভক্তদের কাছে বিশেষ মর্যাদা প্রাপ্ত। জনশ্রুতি আছে, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন ইয়েমেন থেকে সিলেটে আসেন তখন তার সঙ্গে বিশেষ প্রজাতির কিছু কবুতর এসেছিল। সেই বংশধররাই নাকি আজকের জালালি কবুতর। মাজার প্রাঙ্গণের ভেতরেই রয়েছে দরগার অফিস। সাধারণত যারা দান কিংবা মানতের টাকা পয়সা দিতে চান তারা সরাসরি দরগা অফিসে দেওয়াই সবচেয়ে কার্যকর। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর ডেক্সি সিলেটের দরগা শরীফের ঐতিহাসিক একটি নিদর্শন। এটি একটি বড় আকৃতির দাতব হাড়ি বা পাত্র, যা সম্পর্কে স্থানীয়ভাবে বহু কাহিনী প্রচলিত রয়েছে। এই ডেক্সিগুলোতে প্রতিদিন আপনার মানুষ বিভিন্ন মানত করে টাকা পয়সা দান করছে, যার একটি বাস্তব চিত্র আপনারা দেখছেন। দরগা শরীফের একটি গুরুত্বপূর্ণ অংশ হল তার ঐতিহাসিক রান্নাঘর, যা স্থানীয়ভাবে লঙ্গরখানা নামে পরিচিত। এই রান্নাঘর শুধু খাবার প্রস্তুতের স্থান নয়, এটি ইসলামের ভ্রাতৃত্ব, দানশীলতা ও মানব সেবার প্রতীক। এখানে ধনী গরিব ভেদাভেদ ছাড়াই সবাই এক সারিতে বসে খাবার গ্রহণ করেন, যা ইসলামী সাম্যের একটি বাস্তব উদাহরণ। বর্তমানে দরগা কমিটি এই লঙ্গরখানার দেখভাল করে থাকেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহিলাদের নামাজ ঘর। তার ঠিক বাম পাশেই রয়েছে জুম্মা মসজিদ। এখানে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করেন। আর ঠিক ডান পাশেই রয়েছে উজুখানা, যেটাতে কিনা সকলেই উজু করতে পারছেন। একটু সামনে এগিয়ে দেখি কি রয়েছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের পুকুরে আজও বড় বড় গজার মাছ দেখা যায়। দর্শনার্থীরা পুকুরে খাবার দিলে মাছগুলো উপরে উঠে আসে। অনেক ভক্ত বিশ্বাস করেন এই মাছগুলো
সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি বহন করছে। মাছগুলোকে কেউ ক্ষতি করতে পারে না, এটি মাজারের একটি ঐতিহ্যের অংশ। জনশ্রুতি রয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে ইসলাম প্রচার করছিলেন তখন তার একজন সঙ্গী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সুস্থ করার জন্য একটি গজার মাছ রান্না করা হয়েছিল, কিন্তু রান্নার সময় মাছটি জীবিত হয়ে ওঠে এবং পানিতে ছেড়ে দিলে আবার সাঁতার কাটতে শুরু করে। মাজার জিয়ারতে যাওয়ার আগে কিংবা মসজিদে প্রবেশের আগে আপনারা চাইলে আপনাদের পায়ের জুতোগুলো এখানে রেখে যেতে পারেন 5 টাকা কিংবা 10 টাকার বিনিময়ে। হাতের ঠিক বাম পাশেই আপনার জামে মসজিদটি অবস্থিত। মসজিদের মেইন গেট হচ্ছে এটা। তাছাড়া নিচেও এর একটি গেট রয়েছে। এটা বহুতল বিশিষ্ট একটি মসজিদ, খুবই মনোরম পরিবেশ ভিতরটা। তো এখন আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর কবর জিয়ারতের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করব। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের পেছনে ও আশেপাশের পাহাড়ি ঢালে একটি কবরস্থান রয়েছে। এখানে বিভিন্ন যুগের অনেক মাজার ও কবর ছড়িয়ে আছে। ভক্তরা মাজার জিয়ারত করার সময় এই কবরস্থানও ঘুরে দেখেন। এই কবরস্থানে শায়িত রয়েছেন চিত্রনায়ক সালমান শাহ, সিএম শাহরিয়ার ইমন। এই কবরে শায়িত রয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের কবরস্থানটি শুধু একটি কবরস্থান নয়, এটি সিলেট অঞ্চলের সুফি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখন আমরা যাচ্ছি
হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর কূপের সন্ধানে, মানে যে কূপটি উনি জীবিতকালে ব্যবহার করেছিলেন সেই কূপটি দেখার জন্য। গেট দিয়ে বের হওয়ার পর ঠিক হাতের ডাইন পাশে আপনারা দেখতে পাবেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর এতিমখানা ও হিফজখানা। এখানে আপনার বাচ্চাদের আরবি শিক্ষা দান করা হয় এবং হিফজখানা মানে কোরআন শরীফ মুখস্থ করার একটি প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানটি। চলে এসেছি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর কূপের সামনে। আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কূপ নয়, এটা কূপের বাহিরে একটি জলাশয় তৈরি করা হয়েছে, মানে পানির হাউস, যেটাকে যেভাবে আপনারা চিনেন। এটাকে অনেকে কূপ মনে করে, কিন্তু আসলে এটা কূপ নয়। কূপের বাহিরে মানে কূপের পানি থেকে যে অতিরিক্ত পানিটা হয় নির্দিষ্ট লেয়ারের পরে, সেই পানিটা এখানে এসে জমা হয়। আর এটাতে আপনার ময়লা একবার আবর্জনায় ভরপুর হয়ে আছে। আসলে এগুলো আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। তো আমরা এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার আগে এখানে কিন্তু আপনারা 5 টাকা 10 টাকার বিনিময়ে জুতোগুলো ওনাদের কাছে জমা দিয়ে যেতে পারেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, চলে এসেছি মূল কূপের সামনে। মূল কূপটি আপনার গ্লাস দিয়ে ঢাকা রয়েছে। এটার ভিতরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার পানির লেয়ারটা দেখা যাচ্ছে। এত উঁচুতে এখন পর্যন্ত আপনার পানি কিন্তু রয়েছে। এটা আল্লাহরই একটি অশেষ মেহেরবানি কিংবা জনশ্রুতি রয়েছে, এটা আল্লাহর কুদরতিতেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের এই উঁচুতে এখন পর্যন্ত পানির লেয়ার একটুও কমেনি। আপনার তার পাশেই রয়েছে একটি হাউস, খুবই সুন্দর। ঢাকনাটা না থাকলে কিন্তু আমরা হাত দিলে ভিতরে পানিটা স্পর্শ করতে পারতাম। তো যেহেতু আমার মতো আরও অনেকেই স্পর্শ করতে চাবে, তো সেক্ষেত্রে এটা গ্লাস দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশেই রয়েছে একটি হাউসের মধ্যে আপনারা মাছ দেখুন লেখা রয়েছে। তো আমরা একটু মাছ দেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একটি মাছ অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পেলাম। তো অনেকের জনশ্রুতি রয়েছে এখানের মাছ নাকি দেখলে মনোবাসনা পূর্ণ হয়। এটা একমাত্র উপরওয়ালা জানেন, তার চেয়ে বেশি আমি মন্তব্য করতে রাজি নই। তো আমরা যেটা দেখতে এসেছি, যেটা কুদরতি, সেটা হচ্ছে আপনার এত উপরেও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর কূপের মধ্যে পানির একটু ঘাটতি হচ্ছে না, নন স্টপ। এত বছরের পর বছর ধরে আপনার পানি কিন্তু বয়ে যাচ্ছে।
জামেয়া ও এতিমখানা অফিস। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর যে এতিমখানাটি রয়েছে সেই এতিমখানার মূল অফিসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই রাস্তা দিয়ে বের হয়ে হাতের বাম পাশে গেলেই, মানে এই গেট দিয়ে বের হয়ে হাতের বাম পাশে গেলেই আমরা দেখতে পাবো হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর ব্যবহৃত তলোয়ার, যেটা কিনা আপনার সপ্তাহে একবার কিংবা আপনার খুব বেশি লোকের চাপ থাকলে ওনারা খুলে দেখায়। তো এখন যেহেতু রাত হয়ে গেছে আমরা আসলে তলোয়ারটা আর দেখতে পাচ্ছি না, তো আমরা ফিরে যাচ্ছি মাজার কমপ্লেক্সের ভিতরে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।